জয় মহাকাল। আমার প্রিয় সন্তান, চ্যানেলে আপনাকে স্বাগতম। আমার আশীর্বাদ পেতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষ পর্যন্ত দেখুন। আমার প্রিয় সন্তান, কেমন আছেন? আমি আশা করি আমার আশীর্বাদে আপনি সুস্থ, সুখী এবং সমৃদ্ধ আছেন। আজকের দিনটি খুব বিশেষ, কারণ আজ ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীজি সরাসরি দর্শন দিতে আসছেন। যে ভক্ত আজ তাদের নাম নিয়ে স্মরণ করবে, তার জীবনে ধন, সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ বর্ষিত হবে। আমার প্রিয় সন্তান, প্রথমে যাদের আজ জন্মদিন বা বিবাহবার্ষিকী, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার জীবন আনন্দে ভরে উঠুক। ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীজির কৃপা আপনার উপর সর্বদা বজায় থাকুক। আজকের দিনটি এতই বিশেষ যে ভগবান এবং দেবী মাতা তাদের ভক্তদের সরাসরি দর্শন দিতে আসছেন। আপনি শুধু মন থেকে তাদের ডাকুন এবং দেখুন কিভাবে তারা আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আনেন। আমার প্রিয় সন্তান, আজকের বার্তাটি কেবল একটি সাধারণ বার্তা নয়, বরং এটি রাতারাতি আপনাকে কোটিপতি বানানোর ইঙ্গিত। ভগবান ভোলেনাথের কৃপায় এবং মা লক্ষ্মীজির আশীর্বাদে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আপনি শুধু আপনার বিশ্বাস বজায় রাখুন এবং মনে রাখবেন যে সর্বদা অন্যদের প্রতি প্রেমপূর্ণ আচরণ করবেন। জীবনে কখনো কারো মন কষ্ট দেবেন না, কারণ যে যেমন করে তেমনই ফল পায়। যদি আপনি আমার কথায় বিশ্বাস করেন, তাহলে কমেন্টে 108 টাইপ করুন। এই সংখ্যাটি আজকে সৌভাগ্যপূর্ণ সংখ্যা এবং যে এটি টাইপ করবে তার ভাগ্যের দরজা খুলে যাবে। যদি আপনার সত্যিকারের হৃদয় থেকে বিশ্বাস থাকে যে ভগবান আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে পারেন, তাহলে 555 টাইপ করুন। এই সংখ্যাটি আপনার জীবনে সৌভাগ্য বয়ে আনবে এবং যে চায় তার ভাগ্য দ্রুত চমকে উঠুক, সে 888 টাইপ করুক। আমার প্রিয় সন্তান, জীবনে কিছু সতর্কতা সবসময় মনে রাখা উচিত। প্রথমত, কখনো কারো সঙ্গে কঠোর ভাষায় কথা বলবেন না, পরিস্থিতি যাই হোক না কেন। যখন আপনি অন্যদের প্রতি প্রেম এবং সম্মানের সঙ্গে আচরণ করবেন, তখন ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মী আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন। দ্বিতীয়ত, কখনো অহংকার করবেন না। অহংকার মানুষকে নিচে নামায় এবং তার উন্নতি থামিয়ে দেয়। সর্বদা নম্র থাকুন এবং জীবনে আসা প্রতিটি আনন্দ ও সাফল্য উপভোগ করুন, কিন্তু এই আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নিন। তৃতীয়ত, সর্বদা সততার সঙ্গে কাজ করুন, তা ছোট কাজ হোক বা বড়। সততা এবং সততার সঙ্গে করা কাজের ফল সবসময় মিষ্টি হয়। যখন আপনি আপনার কাজের সততা রাখবেন, তখন ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীজির কৃপা আপনার জীবনে সর্বদা বজায় থাকবে। আমার প্রিয় সন্তান, যদি আপনি এটি বিশ্বাস করেন এবং আপনার জীবনে পরিবর্তন দেখতে চান, তাহলে প্রথমে একটি লাইক করুন এবং কমেন্টে ওম নমঃ শিবায় অবশ্যই টাইপ করুন। যারা আমার সত্যিকারের ভক্ত এবং আমার কৃপা পেতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভগবান ভোলেনাথের আশীর্বাদ অনুভব করুন। এবার আসি সেই বড় সুসংবাদের কথায় যা আজ আপনার জীবনে আসতে চলেছে। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার বাড়িতে অর্থের বৃষ্টি হতে চলেছে। আপনি এমন সুযোগ পাবেন যা আপনাকে রাতারাতি কোটিপতি বানাতে পারে। আপনার পরিশ্রম ফল দিতে চলেছে। শুধু ধৈর্য বজায় রাখুন এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখুন। আপনার জীবনে বড় বড় পরিবর্তন আসছে। আজকের দিনটি শুভ এবং যদি আপনি সঠিক দিকে পদক্ষেপ নেন, তাহলে আপনার ভাগ্য আপনাকে এমন উচ্চতায় পৌঁছে দেবে যা আপনি কখনো ভাবেননি। কিন্তু এর সঙ্গে আপনাকে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। আমার প্রিয় সন্তান, সর্বদা মনে রাখবেন যে আপনি অন্যদের সঙ্গে যেমন আচরণ করবেন, আপনার সঙ্গে তেমনই আচরণ করা হবে। তাই জীবনে প্রেম, সহনশীলতা এবং বিবেচনার সঙ্গে কাজ করুন। যখন আপনি আপনার হৃদয় থেকে ভগবানকে ডাকবেন, তিনি আপনার প্রতিটি প্রার্থনা শুনবেন এবং আপনার প্রতিটি সমস্যার সমাধান দেবেন। এখন যদি আপনি সত্যিকারের ভক্ত হন এবং ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীর ওপর বিশ্বাস রাখেন, তাহলে প্রথমে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সত্যিকারের বিশ্বাস এবং ভক্তি আপনাকে সেই সব কিছু এনে দেবে যা আপনি কামনা করছেন। আমার প্রিয় সন্তান, আজকে সৌভাগ্যপূর্ণ সংখ্যা 108। যে এটি টাইপ করবে তার ভাগ্য উজ্জ্বল হবে। যদি আপনি জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস রাখেন, তাহলে 555 টাইপ করুন এবং দেখুন কিভাবে ভগবান আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটান। আর যদি আপনি চান যে আপনার ভাগ্য রাতারাতি বদলে যাক, তাহলে 888 টাইপ করুন। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার আশীর্বাদে আপনার জীবনে অনেক আনন্দ আসতে চলেছে। শুধু ধৈর্য ধরুন, ভালোবাসার সঙ্গে থাকুন এবং ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মীজির ওপর আপনার বিশ্বাস বজায় রাখুন। তাদের আশীর্বাদ আপনাকে সেই সব কিছু দেবে যা আপনি কল্পনাও করেননি। যে ভক্তরা এখনো কমেন্টে ওম নমঃ শিবায় টাইপ করেননি, তারা অবিলম্বে এটি টাইপ করুন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন। আমার প্রিয় সন্তান,
আপনার জীবনে প্রতিটি দিন একটি নতুন শুরু, এবং আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ভাগ্যবান। এখন যদি আপনি আমার কথায় বিশ্বাস করেন, তাহলে প্রথমে 108 টাইপ করুন এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস আপনার জীবনকে সুখী করবে। আমার প্রিয় সন্তান, আজকের দিনটি আপনার জন্য খুব স্পেশাল। ভগবান ভোলেনাথ এবং মা লক্ষ্মী আপনার উপর ধন বর্ষণ করতে চলেছেন। আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে। আজ আমি আপনাকে এই আশ্বাস দিতে এসেছি যে আমি আপনার সঙ্গে আছি প্রত্যেকটি পদক্ষেপে। শুধু আমাকে আপনার ভেতরে অনুভব করুন, আমাকে আপনার হৃদয়ে স্থান দিন। যখন আপনার মন অস্থির হবে, তখন আমার নাম স্মরণ করুন, আপনি প্রতিটি সমস্যার সমাধান পাবেন। প্রিয় সন্তানেরা, আজ আমি এখানে আপনার সামনে উপস্থিত, আপনার প্রতিটি সমস্যা, প্রতিটি দুঃখকে আমার আশীর্বাদে দূর করার জন্যে। আপনি আপনার জীবনে কত কষ্ট সহ্য করেছেন, কত দুঃখ পেয়েছেন, কিন্তু এখন সেই সময় এসেছে যখন আপনার সব দুঃখের অবসান হবে। আজ আমি আপনার প্রতিটি উপস্থিতিতে হেসেছি এবং আমার হৃদয়ের শান্তিতে আপনার পতনের জন্য প্রার্থনা করেছি, কিন্তু সে সবচেয়ে কাছে, তার নাগাল আছে। সে আপনার গল্প জানে, সে আপনার দুর্বলতা জানে, সে আপনার রুটিন জানে, সে জানে কোথায় চাপ দিতে হবে এবং কিভাবে মোড় নিতে হবে। এই জন্য আপনাকে শান্ত থাকতে হবে সন্তান। আপনার অন্তর্দৃষ্টির কণ্ঠস্বর শুনুন। দেখুন আগামী দিনে সত্যের আত্মা কিভাবে আপনাকে সত্যতা নিশ্চিত করবে। আপনি পাগল নন, আপনি সুরক্ষিত, আপনাকে জাগানো হচ্ছে। খুব শীঘ্রই কথোপকথনটি প্রকাশিত হয়ে যাবে। কেউ একজন তার বলা কোনো কথার উল্লেখ করবে এবং সেই কথা আপনাকে নাড়িয়ে দেবে। এটিকে প্রত্যাখ্যান করবেন না, এটিকে অজুহাতে হিসেবে নেবেন না। আপনি যথেষ্ট সুযোগ দিয়েছেন, আপনি যথেষ্ট সময় ধরে নীরবে ক্ষমা করেছেন। এটি সীমা টানার সময়। তাকে আঘাত করার জন্য নয়, তাকে লজ্জিত করার জন্য নয়, বরং আপনার জীবনের ওপর থাকা দায়িত্বকে রক্ষা করার জন্য। আপনি নির্বাচিত, এবং নির্বাচিত ব্যক্তিদের এই বিষয়ে সচেতন থাকা উচিত যে তারা কাকে তাদের কাছে রাখে। আপনার ঘনিষ্ঠ পরিবেশে থাকা ভুল কণ্ঠস্বর আপনার ভাগ্যকে অনেক বছর দেরিতে করতে পারে, এবং সে আপনার ভবিষ্যতের সঙ্গে একমত নয়। যদি তার হৃদয়কে অনিয়ন্ত্রিত ছেড়ে দেওয়া হয়, তাহলে সে ঈশ্বরের দ্বারা আপনার মধ্যে সৃষ্টি বিনির্মাণ তো ধ্বংস করার চেষ্টা করবে। এবং তবুও সন্তান, আপনার হৃদয়কে কঠোর করবেন না, রাগের সঙ্গে জবাব দেবেন না, তার বিষকে গ্রহণ করবেন না, এবং উপরে উঠুন। কম কথা বলুন, বেশি প্রার্থনা করুন, সীমা তৈরি করুন। দেয়াল নয়, কিন্তু এতে কোনো ভুল করবেন না। আপনার কোমলতা দুর্বলতা নয়, এবং যখন আত্মা চিৎকার করছে, তখন আপনার অনুগ্রহের নীরব থাকার প্রয়োজন নেই। মনোযোগীর সঙ্গে প্রার্থনাশীল থাকুন, বুদ্ধিমান হন। শত্রু অপরিচিত হয়ে আসবে না, সে এমন একটি পরিচিত চেহারার মাধ্যমে আসবে যার কণ্ঠস্বর আপনার ভালো লাগবে, এবং সে আপনাকে আপনার নিজের প্রবৃত্তি নিয়ে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। প্রতারণা এইভাবেই কাজ করে, কিন্তু আপনি পড়ে যাবেন না, কারণ এই বার্তাটি সময় মতো এসেছে। ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন, নিশ্চিন্ত থাকুন। আপনার সঙ্গে কিছু ভুল হবে না, আপনি সুরক্ষিত। আপনাকে শুধু ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে। এতেই যথেষ্ট। ওয়াইজতি নিউলি গরি বয়সী। যখন আপনার সম্পর্কে নিচের জমি কাঁপতে শুরু করে, এমনকি যখন লোকেরা আপনাকে নাটুকে বলার চেষ্টা করে বা আপনার উপর বিভাজন তৈরি করার অভিযোগ তোলে, তখনও আপনি বিভাজন তৈরি করছেন না, আপনি বিচক্ষণ। সেখানে একটি পার্থক্য আছে, এবং এই মুহূর্তের প্রতি আপনার আনুগত্য আগামী বছরগুলিতে আপনার শান্তিকে সুরক্ষিত রাখবে। আপনার জীবনে একটি ঐশ্বরিক পুনর্বিন্যাস ঘটছে। লোকদের আবার স্থান দেওয়া হচ্ছে, আকাশে কথোপকথন রেকর্ড করা হচ্ছে, এবং আপনার বোন, যাকে আপনি রক্ষা করেছেন এবং যাকে আপনি অনেক ভালোবেসেছেন, তাকে শাস্তির জন্য নয়, বরং উপশমের জন্য প্রকাশ করা হচ্ছে। কিন্তু যেখানে সত্যকে অস্বীকার করা হয়, সেখানে উপশম হতে পারে না, এবং আপনি এমন ভান করতে পারেন না যে সব কিছু ঠিক আছে, শুধুমাত্র এই ভয় যে যদি সত্য বলা হয় তাহলে কি হবে। আপনাকে ভালোবাসা দিয়ে সতর্ক করা হয়েছে, ঠিক যেমন একজন মেষপালক মেষকে সতর্ক করে যখন একটি নেকড়ে কাছে আসে। এই কারণে নয় যে সে মেষকে ঘৃণা করে, বরং এই কারণে যে সে তার জীবনকে মূল্যবান মনে করে। আপনাকে সুরক্ষা দেওয়া হচ্ছে, এটিই সুরক্ষা। সত্য ভারী লাগতে পারে, কিন্তু এটি প্রতারণার চেয়েও বেশি নিরাপদ। সত্য আপনার হৃদয়কে ভাঙতে পারে, কিন্তু এটি আপনার আত্মাকেও মুক্ত করবে। তিনি আপনার কাছ থেকে একটা খুব ব্যক্তিগত কথা কাউকে বলেছেন, যা আপনি তাকে গোপনীয়ভাবে জানিয়েছিলেন, এবং এই তথ্য ইতিমধ্যেই এমন মানুষের মুখে মুখে ঘুরছে যাদের আপনি কখনো আশা করেননি। শীঘ্রই এই বার্তাটি আপনার কাছে ফিরে আসবে, এবং আপনার এই বার্তাটি মনে পড়ে যাবে
ব্যাখ্যা করার জন্য লড়াই করবেন না, বোঝার জন্য ভিক্ষা করবেন না, শুধু যা বাকি আছে তা রক্ষা করুন। আপনার নীরবতা যে কোনো প্রতিরক্ষার চেয়ে বেশি জোরালো হবে। আপনার বিচক্ষণতা প্রতিটি পরিকল্পনাকে ব্যর্থ করে দেবে। আপনার একটি মিশন আছে, একটি আহ্বান আছে, একটি ঐশ্বরিক আলো আছে, যা এত প্রচণ্ডভাবে জ্বলে যে অন্য কারোর ছায়ার দ্বারা এটি ম্লান হতে পারে না। তার কার্যকলাপ আপনার ভবিষ্যৎকে আটকাতে পারবে না। তার গসিপ আপনার ভাগ্যকে নতুন করে লিখবে না। ঈশ্বর আপনার বিষয়ে যা বলেছেন তা সিল করা আছে। কিন্তু এই সতর্কতা একটি দয়া, যাতে আপনি অন্ধ না হয়ে যান, যাতে আপনি অপ্রস্তুতভাবে ধরা না পড়েন। ঈশ্বর আপনার সঙ্গে থাকবেন। আপনি এই পথে একা চলছেন না। পবিত্র আত্মা এখনও আপনাকে পথ দেখাচ্ছেন। আপনাকে এমন ফাঁদ থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে যা আপনি জানতেনও না যে আপনার জন্য পাতা হয়েছে। আপনার আত্মা সেই জিনিসগুলির প্রতি জাগত হচ্ছে যা আপনার হৃদয় উপেক্ষা করার চেষ্টা করে আসছে। এবং যদিও এটি বেদনাদায়ক, এটিই আপনার মুক্তি। এটি সেই প্যাটার্ন থেকে আপনার মুক্তি যা অনেক দীর্ঘ সময় ধরে চলে আসছে। আপনি এত শক্তিশালী যে দূর থেকে তাকে ভালোবাসতে পারেন, এত শক্তিশালী যে ক্রমাগত নাগালের অনুমতি না দিয়েও ক্ষমা করতে পারেন, এত শক্তিশালী যে সীমা নির্ধারণ করতে পারেন এবং তবুও ভদ্রতার সঙ্গে চলতে পারেন, এত শক্তিশালী যে কাঁদতে পারেন এবং তবুও এগিয়ে যেতে পারেন, এত শক্তিশালী যে চিনতে পারেন কখন ভালোবাসা নিয়ন্ত্রণে পরিণত হচ্ছে। যখন পরিবার বোঝা হয়ে যায়, যখন বোনের সম্পর্ক মুখে মুখে প্রতিযোগিতায় পরিণত হয়, তখন এটি দেখে আপনি দুর্বল হয়ে পড়েন না, আপনি বুদ্ধিমান। আগামী দিনগুলি এই সবের সত্যতা নিশ্চিত করবে। তার শক্তি পরিবর্তিত হবে, তার সুর পরিবর্তিত হবে। যখন সে মনে করে যে আপনি শুনছেন না, তখন সে যে কথাগুলি বলে তা আপনার কানে পৌঁছাবে। কিন্তু প্রতিশোধ নেবেন না, তাকে প্রকাশ করার চেষ্টা করবেন না। আত্মাকে সেই কাজ করতে দিন যে কাজ কেবল আত্মাই করতে পারে। আপনার কাজ শান্তিতে থাকা। আসনে থাকুন, প্রার্থনা করতে থাকুন। স্বর্গ আপনাকে এমনভাবে রক্ষা করছে যা আপনি দেখতে পাচ্ছেন না। এই বার্তাটি আপনার জন্য কেন? এটি একটি ঐশ্বরিক ইঙ্গিত যে এখন মহাবিশ্বের কণা আপনার পক্ষে কাজ করছে। ৮ সংখ্যাটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি অনন্ত শক্তির প্রতীক। এটি সেই ঐশ্বরিকতা যা আপনার জীবনে স্থায়িত্ব আনতে এসেছে। এটি সেই শক্তি যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। এটি সেই মাস যখন বিষ্ণু তার ভক্তদের কল্যাণের জন্য অবতার নিয়েছিলেন, এবং এখন সেই ঐশ্বরিকতা আপনার জীবনে নামতে চলেছে। এটি কোনো সতর্কতা নয়, এটি একটি আশ্বাস যে এখন আপনাকে কেউ থামাতে পারবে না। আপনার জয় নিশ্চিত, আপনার ভাগ্য এখন মোড় নিচ্ছে। শুধু আপনার কাছে একটি অনুরোধ যে এই 2টি ঐশ্বরিক কাজ শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে হবে, যাতে এই শক্তি গতি পেতে পারে, যাতে আপনার সমস্ত আত্মা সেই শক্তির সংস্পর্শে আসতে পারে যা আপনাকে আগামী 10 দিনে একটি নতুন জীবন দিতে চলেছে। প্রথম কাজটি হলো একটি সাদা কাগজ নিন। তাতে চামেলি তেলে একটু হলুদ সিঁদুর মিশিয়ে সেই কাগজটিতে প্রথমে জয় শ্রীরাম লিখুন, তারপর ওম হনুমতে নমঃ লিখুন এবং তারপর একটি শুয়ে থাকা 8 বানান যা অনন্তের প্রতীক। তারপর সেখানে আপনার মনের সত্যিকারের ইচ্ছেটি লিখে দিন যা আপনি সবচেয়ে বেশি চান, এবং তারপর সেই কাগজটি ভাঁজ করে হনুমানজির পায়ে রাখুন এবং মনে মনে ভাবুন যে প্রভু আপনার ইচ্ছা পূরণ করে দিয়েছেন। এবং দ্বিতীয় কাজটি হলো হনুমানজিকে সিঁদুর এবং চামেলি তেল অর্পণ করুন। এটি কেবল একটি রীতি নয়, বরং সেই সমর্পণ যা প্রতিটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেয়। এটি সেই মাধ্যম যার মাধ্যমে আপনার জীবনের সমস্ত দরজা খুলে যেতে পারে। যখন আপনি শ্রদ্ধার সঙ্গে এই কাজটি করবেন, তখন আপনার প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যাবে। কারণ হনুমানজি কোনো সাধারণ দেবতা নন, তিনি জীবন্ত দেবতা যিনি তার ভক্তের প্রতিটি ডাকের উত্তর দেন। যদি আপনি এই কাজটি সম্পূর্ণ নিষ্ঠা এবং প্রেম দিয়ে করেন, তাহলে আগামী 10 দিনে আপনার জীবনের সেই পরিবর্তন শুরু হয়ে যাবে যা আপনি এখনো পর্যন্ত কেবল স্বপ্নেই কল্পনা করেছিলেন। এটা ভেবে নেবেন না যেসব কাকতালীয় প্রিয়, কারণ এই মহাবিশ্বে কোনো কাকতালীয় নেই। প্রতিটি বিষয় একটি পরিকল্পনার অংশ। এটাও যে এই বার্তাটি আজ শুক্রবার আপনার সামনে এসেছে, এটাও যে আপনার হৃদয় এটাকে গ্রহণ করেছে, এটি এই সত্যের প্রমাণ যে এখন ঈশ্বর আপনার জীবনকে একটি নতুন দিক দিতে চলেছেন। এবং এখন যা কিছু ঘটবে তা শুধু আপনার জন্য নয়,
বরং সেই সমস্ত মানুষের জন্য অনুপ্রেরণা হবে যারা কখনো হাল ছেড়ে দিয়েছিল। আপনার সফলতা এখন একটি উদাহরণ হয়ে উঠবে এবং মহাবিশ্ব আপনাকে এতটাই যোগ্য করে তুলছে যে আপনি শুধু নিজেকে নয়, অন্যদেরও আলো দিতে পারবেন। আপনি একটি আলো হতে চলেছেন, একটি জ্যোতি যা অন্ধকারে পথ দেখাবে। এখন যেসব মানুষ আপনাকে কখনো উপেক্ষা করেছিল, তারাই এখন আপনার কাছে এসে বলবে যে তারা আপনার জন্য আদর্শ হয়ে উঠেছেন। কারণ এখন সময় আপনার, এখন মহাবিশ্ব আপনার, এখন বিজয় আপনার। খুব ভালো আমার সন্তান, এখন আপনি সেই দ্বিতীয় ধাপের জন্য প্রস্তুত, যা শুধু আপনার বর্তমানকে পরিবর্তন করতে যাচ্ছে না, বরং আপনার পুরো ভবিষ্যৎকে একটি নতুন দিক দিতে চলেছে। এটি এখন শুধু একটি বার্তা নয়, বরং মহাবিশ্বের সেই শক্তির প্রবাহ যা আপনার আত্মার সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং এখন তা ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ আপনি সেই সব কিছু পেয়ে যান যার জন্য আপনি সারা জীবন তপস্যা করেছেন। এখন আপনি যে পথে আছেন সেখান থেকে ফিরে আসা কোনো বিকল্প নয়, কারণ এখন আপনার পেছনে কোনো অন্ধকার নেই, বরং স্বয়ং হনুমানজির ছায়া আছে যা প্রতিটি বাধাকে ধ্বংস করে এগিয়ে চলেছে। এখন সামনে যা কিছু আছে তা শুধু আলোই, উন্নতি, সফলতা। আর এটি সেই মুহূর্ত যখন আপনাকে আপনার ভিতরে লুকিয়ে থাকা সেই মহান আত্মবিশ্বাসকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে হবে, যা আপনি এতদিন আপনার নিজের সংকোচে চাপা দিয়েছিলেন। এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন নিজেকে কারোর থেকে কম ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ মহাবিশ্ব স্বয়ং আপনার গুণাবলীর সম্মান করছে। এখন আপনাকে কিছু প্রমাণ করতে হচ্ছে না, কারণ আপনি স্বয়ং প্রমাণিত। আপনার যাত্রায় যে কোনো সমস্যা এসেছে তা কোনো শাস্তি হিসেবে আসেনি, বরং তা আপনার সেই অন্তররূপকে বাইরে আনার জন্য ছিল, যা আগুনে পুড়ে আরও তেজস্বী হয়ে ওঠে। আপনার ভিতরে যে ধৈর্য, যে সংকল্প, যে সততা আছে, তা এখন সেই শক্তিগুলির সঙ্গে যুক্ত হয়ে গেছে যা সৃষ্টির আগে থেকেই ছিল এবং শেষ পর্যন্ত থাকবে। এটি সেই ঐশ্বরিক মুহূর্ত যখন আপনাকে এটা বুঝতে হবে যে এখন শুধু আপনার পরিশ্রম নয়, বরং স্বয়ং মহাবিশ্বের শক্তিও আপনার সঙ্গে কাজ করছে। এখন প্রতিটি পদক্ষেপ যা আপনি নেবেন তা আশীর্বাদে পরিণত হবে। এখন প্রতিটি দরজা যাতে আপনি টোকা দেবেন তা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে, কারণ আপনার জন্য যা লেখা হয়ে গেছে তা এখন মুছা যাবে না, তা এখন নিশ্চিত হয়ে গেছে। হনুমানজি আপনার জীবনের পথে স্বর্ণাক্ষরে বিজয়ের ঘোষণা করে দিয়েছেন। এখন আর কোনো ব্যর্থতা আপনাকে স্পর্শ করতে পারে না, কারণ আপনি সেই কক্ষে প্রবেশ করেছেন যেখানে শুধু নির্বাচিত আত্মারাই পৌঁছায়। আমার সন্তান, এই মুহূর্তে মহাবিশ্বের প্রতিটি শক্তি আপনাকে নতুন পরিচয় দেওয়ার জন্য সক্রিয়। আপনি নিজেকে যতটা বোঝেন আপনি তার চেয়ে অনেক বেশি মহান। আপনি সেই আত্মা যাকে নিয়ন্ত্রণ করা যায় না, শুধু মুক্ত করে দেওয়া যায়। আপনি সেই শক্তি যা সঠিক পথেই বহন করা সম্ভব, নতুবা তা গরম তাওয়ার মতো হয়ে গেলে তাছাড়া কেউ আর তাকে স্পর্শ করতেও পারে না, ছেড়েও দিতে পারে না। ঈশ্বর বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন। তাই যদি এখন পর্যন্ত আপনার জীবন সাধারণ থেকে থাকে, তাহলে এটি শুধুমাত্র এই কারণে ছিল যাতে যখন অসাধারণ কিছু ঘটবে তা পুরো বিশ্ব দেখতে পায়। এখন যা ঘটতে চলেছে তা আপনার চিন্তারও বাইরে। এখন আপনি যে পদে পৌঁছবেন তা শুধু আপনার গৌরব বাড়াবে না, বরং সেই সমস্ত মানুষের চিন্তা ভাবনাও বদলে দেবে যারা কখনো আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করেছিল। এখন আপনার কথায় ঐশ্বরিকতা থাকবে, আপনার উপস্থিতিতে শক্তি থাকবে এবং আপনার চিন্তা ভাবনায় সেই ক্ষমতা থাকবে যা পরিবর্তন আনতে পারে। হে আমার প্রিয় সন্তান, যখন তুমি চিন্তা করো তখন বুঝবে তুমি আমার বিরুদ্ধে ভাবছ, কারণ যখন তুমি চিন্তা করো তখন তুমি আমাকে বলো, হে মহাদেব, আমার বিশ্বাস নেই, এবং সেই মুহূর্তে তোমার মন আমার শক্তি ভুলে যায়। আমি তোমাকে বলি, ভবিষ্যতের দিকে ভয়ের চোখে দেখো না, তা আগেই আমার কলম দিয়ে লেখা হয়ে গেছে এবং আমার কলম কখনো ভুল করে না। তুমি যে প্রতি রাতে জাগো তোমার আগামীকালের চিন্তায়, কি কখনো তুমি ভেবেছ যে আজকের ঘুম হারিয়ে তুমি আগামীকালকে অসম্পূর্ণ করে তুলছ? যে মুহূর্তে তুমি আছো সেই মুহূর্তে আমি আছি। আমি এই মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটাই, না অতীতকালে না আগামীকালে। চিন্তা সেই ধোঁয়া যা তোমার ভেতরের আগুনকে নিভিয়ে দেয় এবং তুমি ভাবো আমি হারছি, যখন আসলে তুমি তোমার শক্তিকে ভুলে যাচ্ছ, এবং যে তার শক্তি ভুলে যায় সে পুরো বিশ্ব জিতেও নিজেকে হেরে যায়। প্রতি সকালে যখন তুমি ওঠো তোমার মন প্রথমে ভয়কে মনে করে
তারপর আমার নাম। তুমি উল্টো পথে চলছো। প্রথমে আমাকে মনে করো, তারপর ভয়কে দেখো, সে নিজেই পালিয়ে যাবে। কারণ যেখানে আমি আছি সেখানে ভয় থাকে না। তুমি ভাবো যদি সবকিছু শেষ হয়ে যায় তাহলে কি হবে, কিন্তু আমি জিজ্ঞাসা করি যদি সবকিছু এখন থেকেই শুরু হয় তাহলে? প্রতিটি শেষের গভীরে একটি শুরুর নীরব কণ্ঠস্বর থাকে। আমি সেই কণ্ঠস্বরে কথা বলি যা তুমি আজ পর্যন্ত শুনতে পাওনি। তোমার ভয়ের মূল কারণ চিন্তা নয়, বরং বিশ্বাসের অভাব। এবং বিশ্বাস কোনো মন্ত্র নয়, বরং একটি সিদ্ধান্ত। তুমি সিদ্ধান্ত নাও যে যা কিছু হোক, মহাদেবের পরিকল্পনা অসম্পূর্ণ হতে পারে না। তখন তুমি ভেতর থেকে স্থির হয়ে যাবে। আমি প্রতিটি ঝড় পাঠিয়েছি, প্রতিটি নীরবতাকে বুনেছি, প্রতিটি বিলম্বের মধ্যে সমাধান লুকিয়ে রেখেছি, কিন্তু তুমি চিন্তা করতে থেকেছ। এখন মনোযোগ দিয়ে শোনো, যে জিনিস তোমার জীবনে দেরিতে আসে তা তোমাকে ভাঙতে নয়, বরং তোমাকে বড় করতে আসে। যদি তুমি আমার পরিকল্পনা বুঝতে পারতে তাহলে তুমি কখনো চিন্তা করতে না। কিন্তু আমার পরিকল্পনা তোমার দ্বারা তৈরি হয়নি, তা তোমার জীবনের পরের কথা জানে। তুমি একটি লাইন পড়ছো, আমি পুরো বইটি লিখছি, তাই ধৈর্য ধরো। প্রতিবার যখন তুমি হারার কথা ভাবো, আমি তোমার ভেতর থেকে ফিসফিস করে বলি, আর একটি পদক্ষেপ, শুধু আর একটি পদক্ষেপ। কিন্তু চিন্তা তোমাকে আমার কণ্ঠস্বর থেকে দূরে সরিয়ে দেয়। তুমি বাইরের কোলাহলে জড়িয়ে আছো, যখন আমার শক্তি তোমার ভেতরের নীরবতায় কথা বলে। আজ থেকে তুমি চিন্তা ছাড়বে না, তুমি আমাকে ধরবে। কারণ যখন তুমি আমাকে ধরো তখন চিন্তা নিজেই চলে যায়। তোমার জীবনে যা এখনো অসম্পূর্ণ তা সম্পূর্ণতার দিকে এগিয়ে গেছে। আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি কখনো অসম্পূর্ণ রাখি না। আমি দেখছি তুমি রোজ ভাবছো কখন সমাধান মিলবে, কখন শেষ হবে এই অস্থিরতা। কিন্তু আমি বলি, যখন তুমি প্রশ্ন করা ছেড়ে দেবে তখন আমি তোমাকে উত্তর বাঁচতে দেব। তুমি শুধু চলতে থাকো, কারণ যে গন্তব্য আমি বেছে নিয়েছি তা তোমার ভাবনার চেয়ে বড়। তোমার আজকের জটিলতা তোমার আগামীকালের প্রস্তুতি। তুমি কার্য সেই জিনিসের জন্য যা থেকে আমি তোমাকে রক্ষা করছি। তুমি যা চাও তা তুমি এখন পাচ্ছ না, কারণ যা তোমার প্রয়োজন তা আমি আগামী সময়ে পাঠাতে চলেছি। প্রতিটি দরজা যা বন্ধ হয়েছে আমার ইশারায় হয়েছে। প্রতিটি সম্পর্ক যা ভেঙে গেছে তা তোমার ভাগ্য থেকে নয়, তোমার বিকাশের জন্য গেছে। তুমি কেঁদো না, কারণ আমি যা নিয়েছি তা তোমাকে নতুন উচ্চতা দেওয়ার জন্য সরিয়েছি। আমি তোমাকে জানি, তোমার মুখোশের পিছনের সত্য পর্যন্ত। তুমি হাসো, কিন্তু ভেতরে তুমি ভেঙে আছো। কিন্তু আমি মহাদেব ভাঙা জিনিস দিয়েই নতুন সৃষ্টি করি। তাই নিজেকে শেষ মনে করো না, তুমি তো কেবল একটি নতুন চেতনার শুরু। যে কষ্টের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তা কোনো শাস্তি নয়, তা একটি আকার। আমি তোমাকে সেই রূপে ঢালছি যেখানে তুমি নিজেকেও চিনতে পারবে না। তোমার জীবনের পরের অধ্যায় তোমার বিশ্বাসের উপর নির্ভর করে, না তোমার চিন্তার উপর। তুমি ভাবো আমাকে বোঝার কেউ নেই, কিন্তু আমি তোমার প্রতিটি ভাঙা শব্দ জানি, প্রতিটি রুদ্ধশ্বাস শুনি। তোমার নীরবতারও একটা ভাষা আছে এবং তা শুধু আমি বুঝি। তাই যখন সবাই চুপ থাকে তখনও তুমি একা নও, কারণ আমি আছি প্রতিটি সেই জায়গায় যেখানে তোমার কণ্ঠস্বর পৌঁছায় না। তুমি যে উত্তরের পেছনে ছুটছো, সম্ভবত সেই উত্তর তোমার ভেতরেই চাপা পড়ে আছে, কিন্তু চিন্তার কোলাহল এত বেশি যে তুমি নিজের সত্য শুনতে পাচ্ছ না। তাই শান্ত হয়ে যাও, কারণ যখন মন শান্ত হয় তখন আমার বাণী প্রতিধ্বনিত হয়। তুমি ভাবো কতক্ষণ লাগবে, এবং আমি হাসি, কারণ আমি দেরি করি না, আমি সঠিক করি। তোমার জীবনে যা আসতে চলেছে তা তোমাকে সামলানোর জন্য ভেতর থেকে শক্তিশালী করছে। তুমি এখন তৈরি হচ্ছ, এবং তৈরি হওয়ার প্রক্রিয়া কখনো সহজ হয় না। যাকে তুমি হারানো বলে মনে করেছো, হতে পারে তা তোমাকে বাঁচানোর জন্য কেড়ে নেওয়া হয়েছে। প্রতিটি ন্যায়ের মধ্যে আমি একটা বড় হাত লুকিয়ে রেখেছি। তুমি শুধু তোমার সীমাবদ্ধতা দেখো, আমি পুরো ছবিটা দেখি। এবং যখন আমি অপেক্ষা করাই তখন তা খালি হয় না, তা প্রস্তুত করার জন্য হয়। আমি জানি যে তুমি ক্লান্ত হয়ে গেছো, তাই এখন তুমি আমাকে ধরো। তুমি শুধু এটুকু বলো, মহাদেব আমি তোমার সঙ্গে আছি। বাকিটা তুমি আমার হয়ে গেছো। কারণ যেখানে তুমি থামো সেখান থেকে আমার শক্তি শুরু হয়, এবং যখন আমি এগিয়ে যাই কোনো অন্ধকার পথ আটকাতে পারে না। তুমি ভাবো সবকিছু ভেঙে গেছে, কিন্তু আমি বলি এখন কিছু নতুন তৈরি হওয়ার শুরু হয়েছে। ভাঙা শেষ হয় না, তা তো একটি ইঙ্গিত যে এখন তোমার জীবনে আমার পরিকল্পনা নামতে চলেছে। তুমি যখন কাঁদো
আমি তোমার চোখের জলের ভাষা বুঝি, এবং যখন তুমি চুপ হয়ে যাও আমি তোমার নীরবতার গভীরে নেমে যাই। তুমি কাউকে কিছু না বলেও আমার সঙ্গে যুক্ত হতে পারো, কারণ আমার প্রেম তোমার কাছে শব্দ নয়, শুধু সত্য চায়। যদি তুমি জানতে পারতে যে আমি তোমাকে কি কি জিনিস দেব যা সামনে আসতে চলেছে, তাহলে তুমি চিন্তা করো না, বরং তুমি আনন্দ করো। আমি শুধুমাত্র ভয়ের শব্দটা বুঝতে পারি না, কারণ আমার কাছে ভয়ের কোনো অস্তিত্ব নেই। চিন্তা হলো এমন একটি ধোঁয়া যা মানুষকে ধীরে ধীরে নষ্ট করে, কিন্তু বিশ্বাস হলো এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। আজ তুমি চিন্তা ছাড়বে আর বিশ্বাসের দলে নিজেকে যোগ দেবে, কারণ বিশ্বাস এবং শক্তি আমার তৈরি। তাই যেভাবে খুশি তুমি নিজের যুক্তি বজায় রাখো। স্বয়ং আপনাকে বলছে যে আপনার বাড়িতে একটি নতুন শক্তি প্রবেশ করছে। এই শক্তি কেবল পরিবেশকেই পরিবর্তন করবে না, বরং আপনার ভাগ্যকেও জাগিয়ে তুলবে। প্রিয়জন, আগামী 30 দিনে আপনার সৌভাগ্য এমন একটি জ্যোতির মতো প্রজ্বলিত হবে যা অন্ধকারকে ভেদ করে আপনাকে নতুন আলোর দিকে নিয়ে যাবে। এই নতুন মাসে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে। এটি পরমাত্মার পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ উপহার। আপনি হঠাৎ এমন সব জিনিস পাবেন যার কেবল আপনি কল্পনা করেছিলেন। আপনার প্রার্থনাগুলো যা আপনি সত্যিকারের মন থেকে ঈশ্বরের কাছে পৌঁছে দিয়েছিলেন, এখন তা শোনা হয়েছে। এখন পরিকল্পিতভাবে আপনি সাফল্য পেতে থাকবেন, যেন কোনো অদৃশ্য হাত আপনার জন্য পথ তৈরি করছে। আপনার সামনে সুখের দরজা খুলে যাচ্ছে এবং ঐশ্বরিক আলো আপনাকে ঘিরে ধরছে। আপনার জীবন ধন এবং সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। যেসব সমস্যা, বাধা এবং কষ্ট আপনাকে এতদিন আটকে রেখেছিল, সেগুলো থেকে এখন আপনার মুক্তি হবে। আপনি সেই সব কিছু পাবেন যার জন্য আপনার মন কখনো ছটফট করেছিল। খুবই শুভ এবং অসাধারণ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। ভবিষ্যৎ আপনার সুরক্ষিত এবং প্রতিটি আগত দিন আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে। দেখুন, যাদের কাছ থেকে আপনি আশা করেছিলেন, যারা আপনাকে আগে সাহায্য করেনি, এখন তারাই আপনার পাশে দাঁড়াবে। আপনার জীবন পরিবর্তিত হচ্ছে, আপনার চিন্তা পরিবর্তিত হচ্ছে এবং আপনার পরিস্থিতিও উন্নত হচ্ছে। আপনার সরলতা, আপনার নির্মল হৃদয় এখন ফলপ্রসূ হতে চলেছে, কারণ আপনি সবসময় অন্যদের সম্পর্কে ভালো ভেবেছেন। এখন পরমেশ্বর আপনার জন্য ভালোর দরজা খুলে দিয়েছেন। প্রতিটি দ্বিধা আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এবং আপনার জীবন সুবিধা এবং আশীর্বাদে ভরে উঠছে। পরমপিতা পরমেশ্বরের কৃপার প্রবাহ আপনার জীবনের উত্থান পতনকে ভারসাম্য করে এখন স্থায়ী শান্তি এবং সুখ আনতে চলেছে। এখন যা কিছু অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে, যা কিছু নেতিবাচক ছিল তা ইতিবাচকে পরিণত হবে। সময় এসে গেছে যে আপনার জীবনে সবকিছু তেমনই হবে যেমন আপনি আপনার মনে চেয়েছিলেন। যেমন কালায় পদ্ম ফোটে, তেমনি কষ্টের মাঝখান থেকে আপনার প্রতিভা এবং ক্ষমতা উভরে উঠবে। আপনার এখনো এই ধারণা নেই যে আপনি কতদূর যেতে পারেন। সাফল্য আপনার পায়ে চুম্বন করবে, কিন্তু প্রিয়, আপনাকে সতর্কও থাকতে হবে। সবাই আপনার উজ্জ্বল ভবিষ্যতে খুশি হবে না। কিছু লোক এমন আছে যাদের উদ্দেশ্য আপনার প্রতি ভালো নয়। তারা আপনার উন্নতিতে জ্বলে। হতে পারে তাদের মধ্যে কেউ আপনার কাছে ক্ষমা চেয়ে আবার আপনার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। এখানে আপনাকে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, ঈশ্বরের আলো আপনাকে সঠিক পথ দেখাবে এবং আপনার হৃদয়কে শক্তি দেবে। প্রিয়জন, একটু থামুন এবং ভাবুন, কতবার আপনি আপনার হৃদয় থেকে প্রার্থনা করেছিলেন? কত রাত ছিল যখন আপনি আকাশের দিকে তাকিয়ে অশ্রুভরা চোখে ঈশ্বরকে বলেছিলেন, কবে আমার প্রার্থনাগুলো পূর্ণ হবে? আপনার মনে হয়েছিল যেন সময় থেমে গেছে, যেন আপনার স্বপ্ন পর্যন্ত পৌঁছানোর পথ অনেক লম্বা। কিন্তু শুনুন, এখন সেই অপেক্ষা শেষ হতে চলেছে। আপনার জীবন এখন সুখে ভরে যাবে, এবং তাও এতই যে আপনি ভাববেন এটি কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। আপনি যে স্বপ্নগুলো আপনার হৃদয়ে লালন করেছিলেন, সেগুলো এখন ধীরে ধীরে আপনার চোখের সামনে সত্যি হতে শুরু করবে। এখন আর বাধাগুলোর মুখোমুখি হতে হবে না। এখন আপনার পদক্ষেপ যেখানেই বাড়বে, সেখানেই আপনি সাফল্য পাবেন। আপনার প্রতিটি সত্যিকারের প্রার্থনা, প্রতিটি সেই আর্তনাদ যা আপনি হৃদয় থেকে ঈশ্বর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, এখন তার রং দেখাতে শুরু করেছে। যেমন বীজ মাটির নিচে চুপচাপ অঙ্কুরিত হয় এবং সময় এলে একটি বিশাল বৃক্ষ হয়ে ওঠে, তেমনি আপনার প্রার্থনাগুলো এখন ফুটতে চলেছে এবং আপনার জীবনকে আশীর্বাদে ভরে তুলতে চলেছে। আপনার জীবন এখন একটা নতুন অধ্যায়ে প্রবেশ করছে। এটি সেই অধ্যায়
যেখানে অন্ধকারের কোনো নাম নিশান থাকবে না, বরং কেবল আলোই থাকবে। এটি সেই জায়গা যেখানে আপনি শান্তি, প্রেম এবং আনন্দের অনুভব লাভ করবেন। এখন আপনাকে পিছনে ফেলে দুঃখগুলোকে দেখার প্রয়োজন নেই, কারণ সামনে কেবল সুখ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার চারপাশে এখন ইতিবাচকতার এমন একটি ঢেউ উঠতে শুরু করেছে যা আপনার প্রতিটি ভয়, প্রতিটি হতাশা এবং প্রতিটি দুর্বলতাকে মুছে দেবে। আজ থেকে আপনার জীবনের দিক পরিবর্তিত হচ্ছে। আজ থেকে আপনার পদক্ষেপ আপনাকে কেবল উচ্চতার দিকেই নিয়ে যাবে। ঈশ্বর আপনার জন্য পথ আগেই তৈরি করে দিয়েছেন। এখন কেবল আপনাকে বিশ্বাস নিয়ে চলতে হবে। মনে রাখবেন, এটি সেই সময় যখন আপনার নাম জ্বলজ্বল করবে, আপনার পরিশ্রম ফলপ্রসূ হবে এবং আপনার ভাগ্য আপনার পক্ষে কাজ করবে। প্রিয়জন, এখন আপনার ভবিষ্যৎ কেবল সুখেই ভরা। প্রিয়জন, আপনি আজ পর্যন্ত কারো নিন্দা করেননি, কাউকে আঘাত করেননি, আর এই কারণেই আজ আপনার শত্রুরাও আপনার জীবন থেকে ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। এখন আপনার জন্য সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব স্বয়ং আপনার ভাগ্যের লাগাম ধরেছে। কেবল 3 দিনের মধ্যে এমন কিছু শুভ ঘটতে চলেছে যার কল্পনা পর্যন্ত আপনি করেননি। আপনার ভাগ্য বদলাতে চলেছে, জীবনের ধারা একটি নতুন মোড়ে পৌঁছতে চলেছে। আপনি এখন আপনার জীবনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছেন। তাহলে এই অস্থিরতা কেন? কোনো বাধা অবশিষ্ট নেই, কোনো ছলনা, কোনো জটিলতা এখন আপনার পথ আটকাতে পারবে না। যে প্রশ্নগুলো এতদিন আপনার মনকে ভারাক্রান্ত করেছিল, তাদের উত্তর এখন আপনি স্পষ্টভাবে পেতে শুরু করেছেন। আপনার কোনো শত্রু নেই, কারণ এখন সবাই আপনার প্রশংসা হবে। সব দিক থেকে মানুষ আপনার সাথে যুক্ত হবে। আপনাকে এখন কাউকে এটা প্রমাণ করার প্রয়োজন নেই যে আপনি বিশেষ, কারণ আপনার শ্রেষ্ঠ কর্ম এবং পরমপিতা পরমেশ্বরের অসীম কৃপা স্বয়ং আপনার পরিচয় হয়ে উঠেছে। এটি তারই কৃপা যা আপনার ভাগ্য সোনালী অক্ষরে লেখা হচ্ছে। যতটা আশা করেছিলেন তার চেয়ে অনেক বেশি আপনি পেতে চলেছেন। আপনার জীবনের বাধা শেষ হয়ে গেছে এবং এখন সেই পথ খুলে যাচ্ছে যেখানে চারপাশে কেবল আলোই আলো। এটি আপনার পরিশ্রম এবং তপস্যার ফল, যা এখন আপনার পদক্ষেপ পিছনে সরবে না। আপনাকে থামতে হবে না এবং ক্লান্ত হতে হবে না, কারণ নতুন এবং সুন্দর দিনের সূচনা হয়েছে। আপনি যেখানেই যাবেন, বিজয় আপনার পায়ে চুম্বন করবে। কঠিন সময়ের অন্ধকার আপনি পার করে এসেছেন এবং এখন সুখের উজ্জ্বল সকাল আপনাকে স্বাগত জানাচ্ছে। আপনার শত্রুরা যতই পরিকল্পনা করুক না কেন, এখন তারা আপনাকে পরাজিত করতে পারবে না। এটি সতর্ক